নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে নেই। আল্লাহ তাআলা বন্ধু বান্দা, তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না। বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে, কোনো বেঈমান, কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে। না, আপনারা একটা জিনিস বুঝেন না। সহজ হিসাব হইল, আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি, ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে, বানাইছে, মনে করেন, তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে, কারণ এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে, এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? এই তো এ ফাইল না, এটা তো ছুড়ো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে, উনি ইচ্ছা করলে তো মোটরসাইকেল একটা তার লাগে কোনো বিষয় না। তো এটা নিয়ে যুক্তির কথা, বুঝছেন না হিসাবটা? না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে, সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নাই। লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না। লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না। আল্লাহর কুদরত না দেখলে, আল্লাহর কসম, ওই চোখ কিছুই দেখে না। আল্লাহর কথা কানে না শুনলে, ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সবসময় বলি, মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এই লোকটা মূলত বোবা। এ আসলে কথাই জানে না। এ বাকি যেগুলো বলে বেহুদা বলে। জবান যিনি দিছেন, যার দেওয়া জবান তার নামই নিতে পারে না, তার কালামই পড়তে পারে না, তুমি তো আসলে কিছুই জানো না। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, সমস্ত বেঈমানের কান আছে কিন্তু শুনে না, সমস্ত বেঈমানের চোখ আছে কিন্তু দেখে না। কোরআন শরীফ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছে, বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, বেঈমানের কান আছে কিন্তু শুনে না। ওই ছেলে, এই দুই ছেলে, ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো। বেওকুফ কোথাকার, কথা বাকি থাকলে বাইরে খালি জায়গা আছে, সেখানে যাও। জিন্দিগি অপদার্থ এক জিন্দিগি বানায় ফেলছে সবাই। জীবন মানেই হলো আমার খামখেয়ালি, আমার যেটা ভালো, মন চাইলে বুট খাইলাম, মন চাইলে বাদাম খাইলাম, মন চাইলে ঠ্যাং সরাইয়া বইলাম, মন চাইলে মাথা আলগি দিয়া বইলাম, মন চাইলে হাসলাম, মন চাইলে কাঁদলাম, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইলে বৈশা পেশাব করলাম। আস্তাগফিরুল্লাহ। আহা, অজস্র সন্তানের চলাফেরা দেখতে বোঝা যায় এদের কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, এদের কোনো আখেরাত নাই, আল্লাহ নাই, পরকাল নাই, কিচ্ছু নাই। নফসের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা, তার মনে যা চায় তাই করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, সরাসরি কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে, আল্লাহ বলছে, নবী শুনেন, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। কোরআনের আয়াত। হ্যাঁ মিয়া সাহেব, কার মতো চুল রাখলা, কার মতো জামা পরলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কোথায় ঘুরলা, রাত নাই দিন নাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল, ছবি, নর্তকী, নাচ, আড্ডা, হাসি মস্করা, তামাশা, ফুর্তি। তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তুমি কোন ধর্মের, তোমারে বানাইছে কে, তুমি কার উম্মত, তুমি আসছো কোত্থেকে, তুমি যাবা কোথায়, প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায়, এ কিছুই বোঝো না, কিছুই মনে করো না।
আস্তাগফিরুল্লাহ। চলো ভাই, এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথার থেকে বলতেছিলাম। আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর রাখে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি করো, কেমনে এতবার নিষেধ করলাম, একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম, একবারও শুনলা না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা? ওফ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করো? আল্লাহ তাআলা বলছে, দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রসুল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য। আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য। এরপরেও তুমি পাত্তা দিলা না। এত বড় রসুলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না। এরপরে আর কি দিলে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা? আমার রসুল কতবার কাঁদলে, আর কতদিন কাঁদলে? 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার। সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায়, আমার স্বামী, আমার নবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়াইছেন। দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী, আল্লাহর কসম, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উম্মতের জন্য দোয়া করছেন। সারা রাত, সারা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা করছে, আল্লাহ আমার উম্মত আপনার বান্দা, আপনি বানাইছেন, যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন, এটা তো আমি জানি। আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে? কারণ আপনার গোলাম, আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি মনিব, আপনি মালিক। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফ, নবীজি বলেন, আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাইয়া, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, তাইলে আপনারে বাধা দিবে কে? আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তো কারো নাই। আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন, তো দেন না মাফ করে। এইভাবে কাঁদছেন মেয়ে আশা, এইভাবে কাঁদছেন। রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন, কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না। কেমনে পার হইবেন বাপ? হ্যাঁ, এত বছর দাড়ি কাইটা আখিরাতে পার হইবেন কেমনে? 30 বছর সুদ খাইয়া আখিরাতে পার হইবেন কেমনে? হ্যাঁ, কোনো দিন ফজরের নামাজ পড়েন না, আখিরাতে পার হইবেন কেমনে? আপনার বিবি কোনো দিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলেন, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে? কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি? কিছুই জিজ্ঞাইতো না, কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন না তো। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোনো কথা নাই, শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আমরা ব্যস্ত বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন?
আমল নামা তৈরি হলো কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? হাসরের ময়দান, বিচারের ময়দান বলা হলো কেন? বুঝেন নাই কথা? তো এজন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা। আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন।